আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছে। রাজ্যে বিকশিত ভারত জি রামজি আইন খুব শীঘ্রই কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পশ্চিম বর্ধমানের আসানসোলে জাহাঙ্গীর মহল্লায় লাউডস্পিকার ব্যবহার সংক্রান্ত সরকারের সাম্প্রতিক নির্দেশ নিয়ে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুলকালাম। পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে 7 জন আটক। স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। ফলহারিণী কালীপুজোয় আজ বিভিন্ন কালী মন্দিরে ভক্তদের ভিড়। ইডেনে আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছেন। রাজ্য সরকারের ঘোষণার পর বেআইনি গরু পাচারের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা, ধৃতের সংখ্যা, কত পরিমাণ আগ্নেয়াস্ত্র বোমাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধর্মীয় স্থানে মাইক বাজানো নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা সব জেলা ও পুলিশ কমিশনারেটকে রিপোর্ট আকারে জানাতে হবে ওই বৈঠকে। এরপর শুভেন্দু অধিকারী ফলতায় আগামী 21 তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন বলে জানা গেছে। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সেখানে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিজেপি নেতা প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে নিউ টাউনে অভিনেতার বাড়িতে যান তিনি। ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয়। পরে মুখ্যমন্ত্রী বলেন, মিঠুন চক্রবর্তী রাজ্যে পরিবর্তনের অন্যতম কারিগর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলার হুমকি মেইল পাঠানোর অভিযোগে গার্ডেন রিচ থেকে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত 14 মে ভবানীপুর থানার ওসির কাছে একটি মেইল যায়। সেখানেই মুখ্যমন্ত্রীর ওপর প্রাণঘাতী বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এরপরই ভবানীপুর থানা ও কলকাতা পুলিশ একযোগে তদন্ত শুরু করে। তদন্তে গার্ডেন রিচের গোলাম আব্বাস লেনের বাসিন্দা বছর 27-এর হাসনিন ইকবালের নাম উঠে আসে। এক মহিলার আইডি ব্যবহার করে মেল পাঠিয়েছিল ওই যুবক। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। রাজ্যে বিকশিত ভারত জি রামজি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় গতকাল অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে 2টি জেলায় এখনই এই প্রকল্প শুরু না করা গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার প্রচেষ্টা চলছে। বিজেপি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক জেলায় কোর কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। কলকাতায় গতকাল দলের সাংগঠনিক বৈঠকে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল এই নির্দেশ দেন। জেলা সভাপতিদের কোর কমিটির নির্দেশ অনুযায়ী চলার কথা বলা হয়েছে। উন্নয়নের কাজ সহ যে কোনো বিষয় 15 জনের ওই কোর কমিটির সঙ্গে আলোচনা করে যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে। কোনো নেতাকর্মী দলবিরোধী আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে সব জেলা শাসকদের কাছে সম্প্রতি পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 14 বছরে দেওয়া শংসাপত্রগুলির সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সেই কারণেই রিভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নথি অনুযায়ী 2011 সালের পর থেকে তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি মিলিয়ে প্রায় 1,69,00,000 লক্ষ জাতিগত শংসাপত্র ইস্যু হয়েছে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেও বিপুল সংখ্যক শংসাপত্র দেওয়া হয়েছিল। প্রশাসনের দাবি, এই সময়কালে ইস্যু করা কিছু সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট নিয়েও সংশয় রয়েছে। সংশ্লিষ্ট মহকুমা শাসক এবং জেলা স্তরের আধিকারিকরা সব শংসাপত্র খতিয়ে দেখবেন। এছাড়াও সম্প্রতি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে তাদের এবং তাদের উপর নির্ভরশীলদের জাতিগত শংসাপত্র পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছে। এদিকে 2011 সালের পর থেকে যেসব ভুয়ো SC/ST ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে, CID-কে দিয়ে তার তদন্ত করানো হতে পারে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন। 2011 পর থেকে
যেসব সার্টিফিকেট SC ST সার্টিফিকেট ইস্যু হয়েছে আমি সমস্ত এবং সচিবকে বলে তদন্ত চলছে এবং পরবর্তীকালে আমি সিআইডি তদন্তের জন্য আমি সরকারের কাছে আমি ডিপার্টমেন্টের সচিবকে বলেছি যে আগামী সিআইডি তদন্ত করা হোক। যারা অপরাধী, যারা ফেক ST সার্টিফিকেট নিয়ে সরকারি পদ অকুপাই করে আছে, যারা কলেজে আছে, ভর্তি হয়েছে, ছাত্র সমস্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমি নেব। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে রাজ্যে নবনিযুক্ত বিজেপি সরকারের পক্ষ থেকে আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে রাজ্যের মামলা প্রত্যাহারের জন্য জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। অনুরোধ করা হয়েছে মামলা জরুরি শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক। উল্লেখ্য, ওবিসি সংরক্ষণ নিয়ে 22 মে 2024 কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সরকারের জারি করা ওবিসি তালিকা খারিজ করে দিয়েছিল এবং নতুন তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে তৎকালীন রাজ্য সরকার। বর্তমানে মামলাটি প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে বিচারাধীন রয়েছে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক এক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলা রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেছেন, নির্বাচনের আগে ও পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেসব ভাষা ব্যবহার করেছেন সেজন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াই উচিত। देखिए, चुनाव का पहले और चुनाव का बाद जिस भाषा अभिषेक बनर्जी प्रयोग किया, देश का स्वराष्ट्र मंत्री के खिलाफ जैसा भाषा का प्रयोग किया, ऐसा कुभाषा का प्रयोग के लिए उनका ऊपर FIR हुआ। उसका कानूनन कार्रवाई होना चाहिए, छोड़ना नहीं चाहिए। রাজ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেছেন, যারাই প্ররোচনামূলক বক্তব্য রেখেছে, সাধারণ মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন বলেন, চূড়ান্ত রায় সর্বদা সত্যের পক্ষেই যায়, এক্ষেত্রেও তাই হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম বর্ধমানের আসানসোলের জাহাঙ্গীর মহল্লায় লাউডস্পিকার ব্যবহার সংক্রান্ত সাম্প্রতিক সরকারি নির্দেশিকা জারি করা নিয়ে এলাকায় প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গতকাল তুমুল বচসা বাধে। গত রাতে দুটি সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে পুলিশের বৈঠকে কিছু লোক হঠাৎ করে ইট পাটকেল ছোড়ে এবং আসানসোল উত্তরের পুলিশ ফাঁড়িতে চড়াও হয় বলে অভিযোগ। একাধিক সরকারি ও বেসরকারি যানবাহনে ভাঙচুর চালানো হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, জমায়েত থেকে হঠাৎ করেই কিছু দুষ্কৃতী পাথর ছুঁড়তে শুরু করে, যার ফলে 5 জন পুলিশকর্মী আহত হন। বর্তমানে এলাকায় তল্লাশি চলছে। এখনো পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেক হামলাকারীকে চিহ্নিত করা হচ্ছে। পুনর্নির্বাচনের আগে হুমকি, অপহরণ, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে দক্ষিণ 24 পরগনার ফলতায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূল কংগ্রেস নেতা শহীদুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহীদুল ফলতা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ বলে জানা গেছে। বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বিজেপি নেতাকর্মীদের হুমকি দেওয়া, অপহরণ করে মারধর এবং প্রাণনাশের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। এদিকে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে লুকিয়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকার বাসিন্দারা। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিগমনগর ঘাটপাড় ব্রিজ এলাকা থেকে 63 বছর বয়সী গোপীনাথ সাহাকে পাকড়াও করা হয়। এলাকায় ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত। স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। সর্বাধিক 25টি বিষয় ও কোর্সে আবেদন করতে পারবে একজন আবেদনকারী। 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। আজ ফলহারিণী কালী পুজো। 1872 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের এই পুণ্যতিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। ফলহারিণী কালী পুজো উপলক্ষে তারাপীঠ, দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, কামারপুকুর, জয়রামবাটি সহ বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। ইডেনে আজ IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক করছেন। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।